ওকে, সো যেগুলো ভুল হয়েছে আমরা সেগুলো ডিসকাস করব। কোশ্চেন 2 এর এ, আমার মনে হয় ম্যাথসগুলো ভুল হওয়ার কথা নয়, জাস্ট বিকজ তুই মিনিংটা বুঝে উঠতে পারিসনি কি বলতে চেয়েছে, তার জন্য ভুল হয়েছে। এগুলো সবার হয়, ম্যাথসে আমারও হতো, মিনিংগুলো না বোঝার জন্য ভুল রাস্তায় হেঁটে দিতাম। সো কনসার্ট টিকিটস ইউজুয়ালি কস্ট মানে ফর অল, ম্যাক্সিমাম জনের জন্য পার টিকিট হচ্ছে 120 হোল 5/4। ওকে, সো এটাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসি। 120 ইন্টু 4, 120 ইন্টু 4 দ্যাট ইজ 480 প্লাস 5, সো 485। কি লিখবো? 485 বাই এই 4 এটা ইউজুয়ালি কস্ট। কিন্তু বলা আছে ফর স্টুডেন্টসের জন্য এই ইউজুয়ালি যে কস্ট লাগে তার 1/5, অর্থাৎ এটাকে নেব 485/4, এটা ইউজুয়াল কস্ট ইন্টু 1/5। এরপর আমরা করব ক্যান্সেলেশন বা কাটাকুটি, যা বলবি। 5 1 5, এরপর 5 9 45, 48 minus 45 is 35, and 570 35, 5 7 35. So students per student cost is 97/4. now এটা হচ্ছে পার স্টুডেন্টের কস্ট, এটা হচ্ছে ইউজুয়াল কস্ট, আর এটা হচ্ছে স্টুডেন্ট পার স্টুডেন্ট, এটা পার কিন্তু মানে এক এক জনের। তাহলে বলেছে এই 8টা স্টুডেন্ট আছে, 8 স্টুডেন্টস আর দেয়ার, তাহলে টোটাল কস্ট কত হবে? পার স্টুডেন্টের লাগে 97/4 ইন্টু কটা স্টুডেন্ট আছে? 8টা, 8, সো 4 2 8, সো অ্যান্সার হবে 97 ইন্টু 2, দ্যাট ইজ 7 2 14, 1 in the, ওকে 9 2 18, কি হচ্ছে এটা? 9 ওকে 194, এটা হবে অ্যান্সার। ওকে, এখন তুই একটু অ্যানালিসিস কর তোর ভুল কি হয়েছিল। ঠিক আছে, খাতাটা যেটা খাতা বেরিয়েছে স্কুল থেকে সেটা দেখ একবার, দেখ কি ভুল হয়েছিল। নেক্সট 2 এর বি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এর ভ্যালু কত? কোন এক্সপ্রেশনে? 6 to the power x প্লাস 6 to the power x প্লাস 6 to the power x প্লাস 6 to the power x প্লাস, এরকম করে কটা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। 3 3 6 7 8 ইকুয়ালস টু বলা আছে 1/162। সো দেখ, যদি একটা আম, দুটো আম, তিনটে আম, এরকম করে করে 8টা আম থাকে, তাহলে আমি কি লিখবো? 8 ইন্টু আম। তাহলে আমি কি লিখবো এখানে? ম্যাঙ্গো আর কি, সরি আম বা ম্যাঙ্গো যা বলবি, এখানে কি লিখবো? 8 ইন্টু 6 to the power x ইকুয়ালস টু 1/162। অ্যাগ্রি? এরপর 6 to the power x ইকুয়ালস টু, এই 8টাকে আমি ওই দিকে নিয়ে যেতে চাই, এই ইকুয়াল সাইনের এই দিকে নিয়ে যেতে চাই। কিভাবে আসবে? এটা ইনটু ফর্মে আছে, তার জন্য ডিভাইড ফর্মে হয়ে যাবে। 1/162 ইন্টু 8। ওকে, এই 8টা নিচে চলে এলো, তাহলে 6 to the power x equals to 1/162 কে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি, টু ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 9 এভাবে হচ্ছে। সো 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 8। এরপর এই জিনিসটাকে ভালো করে দেখ, যেটা শিখিয়েছিলাম ওটাই কাজে আসবে। 6 to the power x equal to 1/2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু, এই 9টাকেও করে নিচ্ছি 3 ইন্টু 3, আর 8টাকে করে নিচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 4, 4 ইন্টু 2 8। এরপর দেখ এই 2টা কতবার আছে? একবার, দুবার, তিনবার, চারবার। 3টা কতবার আছে? একবার, দুবার, তিনবার, চারবার। তাহলে আমি কি লিখতে পারি? ইকুয়াল টু 1/2
3 to the power 3 and লিখতে পারি 2 to the power 3 লেখা যাবে, কিন্তু 3 বার করে আসে যেহেতু, ইকুয়ালস টু সরি ভুল করলাম, 2 to the power 4 হতো, 4 বার করে আছে, রাইট? সো 3টে 4 বার করে আছে, তার জন্য 3 to the power 4 and 2 to the power 4। ওকে, এবার একটু পেজটা রিফ্রেশ করব। পেজটা রিফ্রেশ করছে না, দরকার নেই পেজ রিফ্রেশ করার, সরি। ওকে, পারফেক্ট। হ্যাঁ, সো এখানে এবার কি লিখবো, 6 to the power x equals to 1 by এই 4 যেহেতু কমন, তার জন্য 3 আর 2টাকে মাঝখানে আনতে পারি, একসাথে 2 the power 4 করতে পারি। 6 to the power x equals to 3 into 2 কত হয়, 6 to the power 4। তাহলে দেখ, এই 6 কমন পাচ্ছি, এখানে 4 আছে, এখানে x আছে, তাহলে এটাকে ওপরে তুলে দে। এটাকে ওপরে তুললে কি দাঁড়াবে, 6 to the power -4, আর এখানে 6 to the power x আছে, তাহলে x equals to -4। আরেকবার রিপিট করে দেখে নিতে পারিস পুরোটা, এবং তুই দেখ তোর কোথায় ভুল হয়েছিল, অ্যানালিসিসটা বোঝ, আমি যেটা বোঝালাম। কোথাও যেখানে মনে হবে যে হ্যাঁ আমি এটা বুঝতে পারিনি, ওই জায়গায় একটা করে কোশ্চেন মার্ক রাখ, অথবা ইউটিউব ভিডিওটা চলছে তো কোন এক্স্যাক্টলি টাইম ফ্রেমে, ধর 2 মিনিট, লাইক 2 মিনিট 35 সেকেন্ড, তো ওটা তুই নোট করে রাখ যে এই জায়গাটা বুঝতে পারিনি স্যার, তাহলে পরে বলতে তো সুবিধা হবে যে কোন জায়গাটা ওপর দিয়ে গেছে মাথার। নেক্সট, দুইয়ের দাগের সিএরটা, এ ক্যান্ডিডেট হু স্কোরস 40% ফেলস বাই 14 মার্কস। সো 14%, আচ্ছা এটা কি পার্সেন্টেজের অঙ্ক? তাহলে এটা পার্সেন্টেজের চ্যাপ্টারটা যখন পড়বো তখন করবো, আপাতত পাওয়ার এর এক্সপোনেন্টসের কথা হোক। ওকে, আচ্ছা, দ্য এরিয়া অফ দ্য স্কয়ার ফিল্ড ইজ দিস, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ সাইড, এটাও সোজা আছে, এটা আমরা যখন জিওমেট্রি করবো। ওকে, আচ্ছা এখানে আমি একটা বলে দিই, কোশ্চেন নাম্বার 3 এই জায়গাটা একটু, মানে যেহেতু এক্সপ্রেশন বা অ্যালজেব্রা রয়েছে, কোশ্চেন নাম্বার 3 বি এরটা x³ - 9, এটাকে ডিভাইড করতে বলেছে x - 2 দিয়ে, যেখানে x not equals to 2, কারণ x যদি 2 হয়ে যায়, কেন দেখ বোঝ, x not equals to 2 কেন বলেছে, যদি x 2 হয়ে যায় তাহলে 2 - 2 = 0 হয়ে যাবে, আর কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করা যায় না, সেন্স কি এটা পসিবল নয়, আনডিটারমিনেট। 1 সেকেন্ড, ওকে। সো এই ডিভিশনটা আগে এটা বুঝতে হবে যে আমরা কেন 2x not equals to 2 লেখা রয়েছে, এটার প্রথমে সিগনিফিকেন্সটা বুঝলাম। এরপর আসি মেন অঙ্কে, x to the power 3 অর্থাৎ x³ -9 ডিভাইডেড বাই x - 2, এই যে ডিভিশনটা হবে এটা বুঝতে হবে কিভাবে, প্রসেসটা তুই অলরেডি প্রসেসটা জানিস, কিন্তু ভুল করেছিস হয়তো কিছুতে। সো x³ - 9 x - 2, সো এই xটাকে x³ এর সাথে আমাকে মেল খাওয়াতে হবে আগে, তাহলে x to the power x মানে কি, x to the power 1, এটাকে x³ বানাতে গেলে কি করা উচিত তোর মনে হয়,
এক্স আছে, বেস যদি সেম রেখে আরেকটা এক্স লাগাই আর যদি ইনটু করে দিই কত দিয়ে, এটা 2 করলে 2 আর 1 কত হবে, যোগ করলে অ্যাড করলে 3 হবে, তাহলে এটা দিয়ে ইনটু করতে হবে, তাহলে আমি এখানে লিখবো এক্স স্কোয়ার। এরপরে দেখ এক্স ইন্টু এক্স স্কোয়ার কত হবে, এক্স কিউব মাইনাস, কেন মাইনাস, কারণ এখানে মাইনাস আছে, -2 ইন্টু এক্স স্কোয়ার, সো -2x স্কোয়ার। ওকে, এখানে আনবো না, এটা যেহেতু নেগেটিভ হচ্ছে, এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, যেহেতু এটা ডিভিশনের ক্ষেত্রে কি হয় মাইনাস মাইনাস হবে, তো এটা কেটে গেল, আর এটা দাঁড়াবে -9 and +2x স্কোয়ার। ওকে, এরপর এই এক্সটাকে কি করলে এক্স স্কোয়ারের সাথে আমি মেল খাওয়াতে পারবো না, এক্সটাকে x⁻1 আছে, এক্স স্কোয়ার করাতে হবে, কত দিয়ে গুণ করব, এক্স দিয়ে x⁻1, তাহলে 1 + 1 = 2 হবে, কিন্তু আবার সাথে 2ও চাই, তাহলে 2x স্কোয়ার দিয়ে করব, তাহলে +2x স্কোয়ার, তাহলে +2x স্কোয়ার যদি করি তাহলে এখানে দাঁড়াবে এটার সাথে, সরি +2x, x দিয়ে হবে, সরি এটা x দিয়ে হবে, তবে না 2x দিয়ে হবে, 2x দিয়ে করলেই তো x এর সাথে মাল্টিপ্লাই করলে 2x স্কোয়ার হয়ে যাবে, এটার সাথে সমান, তাহলে 2x স্কোয়ার লিখবো এটার জন্য, আর 2x এর সাথে -2 যদি হয় তাহলে কি হয়, 2x এর সাথে -2 যদি ইনটু হয় তাহলে -4x, তাহলে -4x টাও লিখবো আমি এখানে। দেখ এটার সাথে 9 এর সাথে -4x এর সাথে কোনো লিঙ্ক নেই, এবার নেগেটিভ হবে যেহেতু এটা পজিটিভ হয়ে যাবে, আর +2x স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে কেটে গেল, আর এটা আবার আসবে -9 + 4x। ওকে, এরপর এই এক্সটাকে বানাতে হবে 4x, এক্সটাকে কিভাবে 4x বানাবো না, 4 দিয়ে মাল্টিপ্লাই করে 4x হয়ে গেল, তাহলে আমি +4 লিখবো এখানে, +4, তাহলে +4 লেখার জন্য x এর সাথে মাল্টিপ্লাই হয়ে +4x লিখবো, আর 4 এর সাথে -2টা ইনটু হয়ে যাবে -8। এরপর এটা যেহেতু সাবট্রাক্ট করতে হয় তার জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে কেটে গেল, আর এটা দাঁড়াবে -1, আর কিছু করার উপায় নেই, তাহলে এটা হয়ে যাবে কোশেন্ট, আরে यार, আর এটা হয়ে যাবে রিমাইন্ডার। আরেকবার দেখে নে যদি অসুবিধা হয়ে থাকে।